আসসালামু আলাইকুম। অতসী ক্রিয়েশনের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি এই সবজিটা রান্না করব। আশা করি ছোট বড় সবারই ভীষণ পছন্দ হবে। আমি এই সবজিটা রান্না করার জন্য যেই সবজিগুলো নিয়েছি সেগুলো একটু বলে দেই, চাইলে কেউ অন্য সবজিও অ্যাড করতে পারেন। আমি এখানে নিয়েছি কাঁচা কলা, আলু, পটল, পেঁপে, মিষ্টি কুমড়া। সবজি রান্না করতে আর যা যা লাগছে: মশলা নিয়েছি আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি এখানে। তারপর আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, আমার পরিমাণ অনুযায়ী আমি চিংড়ি মাছটা নিয়েছি। এরপরে কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো, চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবারে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিব। তেলটা দেয়া হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা যাতে দ্রুত ভাজা হয় এই জন্য আমি এখানে একটু লবণ অ্যাড করে দিব। এরপরে আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব। আর এই পর্যায়ে আমি কেটে রাখা যে কাঁচামরিচ সেটাও আমি এখানে অ্যাড করে দিব। কাঁচামরিচ দিয়েও একটু ভালোভাবে একটু মিক্স করে নেড়েচেড়ে নিব। এরপরে ঠিক এই পর্যায়ে আসলে আমি এই মশলাগুলো এখানে অ্যাড করে দিব। এখানে আমি আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদের গুঁড়া নিয়েছি। এখানে আমি শুকনো মরিচ নেইনি, কাঁচামরিচ নিয়েছি। তো মশলাগুলো সব আমি একে একে এখানে দিয়ে দিব। তো মশলাগুলো দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিক্স করে নিব। এখানে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। আমি গরম পানি দিয়েছি, অবশ্যই গরম পানিটাই দিবেন। তো এরপরে আমি মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো মশলাটাকে সেদ্ধ হওয়ার জন্য। আমি 2-3 মিনিট পরেই ঢাকনাটা উঁচু করে দেখব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। আর এখানে আমি যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেই চিংড়ি মাছ আমি এখানে অ্যাড করে দিব। চিংড়ি মাছগুলো দেয়া হয়ে গেলে আমি চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে মাছটা কষানোর জন্য 2-1 মিনিটের মতো ঢেকে রাখবো, যতক্ষণ না পর্যন্ত কষানো হচ্ছে। এবারে আমি ঢাকনাটা উঁচু করে দেখব আমার মাছটা কষানো হয়ে গিয়েছে কিনা। তো আমার মাছটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। আর এই পর্যায়ে আমি সবজিগুলো যে রেখেছি এটাকে অ্যাড করে দিব। যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো আমি আগেই দিব, যেমন আলু আর পেঁপে, এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এই জন্য আমি এই সবজিগুলো একটু আগেই দিলাম। আর এটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো হাফ সেদ্ধ হওয়ার জন্য। হাফ সেদ্ধ হয়ে গেলে আমি বাকি সবজিগুলোও অ্যাড করে দিব। এবারে আমি ঢাকনাটা উঁচু করে দেখব। আমি 10 মিনিটের মতো ঢাকনাটা ঢেকে রেখেছিলাম। এবারে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। তো আমার সবজিগুলো নাড়াচাড়া হয়ে গেলে তো আমি এই পর্যায়ে যে বাকি যে সবজিগুলো রেখেছি সেই সবজিগুলো আমি এখানে অ্যাড করে দেব। এখানে মিষ্টি কুমড়া, কাঁচা কলা, পটল। তো এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এগুলা এই পর্যায়ে আমি দিয়ে দিব। তো দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করতে থাকবো। তো আমার মিক্স করা হয়ে গেলে আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবারে আমি 10 মিনিট পরে ঢাকনাটা উঁচু করে দেখব আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি সবজিগুলো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে মিক্স করে নিব। সবজি রান্নার ক্ষেত্রে আসলে কারোর কম বেশি একটু সময় লাগতে পারে বা সেদ্ধ একটু দেরিতে হতে পারে। আমার সবজিটা সেদ্ধ হতে আর একটু সময় লাগবে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো আমি 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা উঁচু করে দেখব। তো আমার সবজিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করব না, আমি খুব ধীরে ধীরে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টিয়ে নেব। প্রয়োজনে আমি প্যানটাকে ধরে খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নিব, এতে করে সবজিগুলো আমার ভেঙে যাবে না আর নাড়তেও হবে না। আমি লবণটাও চেক করে দেখেছি, সব কিছু ঠিকঠাক। দেখতেই পাচ্ছেন আমার সবজি রান্না হয়ে গিয়েছে। Assalamualaikum. Hi guys. Today we have a special guest. Her name is
Armin. He is my neighbor kid and I play with her all the time. When I get some time to play with her, he is my best friend. তো এখন আমরা খাবো, অনেক মজা হবে মনে হয়, তো দেখা যাক। ওকে, সো নাও আই এম গোইং টু eat. Okay, so 3, 2, 1, let's go. Okay. Eat. Why are you copying me? You can talk in English? He can also talk in English, but a little bit. Okay, so what is your name? Your name is Armin, right? Yes, her name is Armin, and he is so sweet. Okay, so now let's eat it. Okay. আচ্ছা, তো তুমি খাও। He is feeling a little bit shy. He's saying that it is so delicious and so yummy. What are you say yummy? Isn't it yummy? Wow, it is so yummy. Yes, he is also saying it's so yummy and it is very delicious. Eat it. Oh, very good. I don't understand what this is saying. Why is that? So yummy. Yes, he is just copying me. Do you know that we have a friend? Her name is Gummy Bear. He is also know Gummy Bear, and his brother also know Gummy Bear. So yummy and so delicious. ওকে, আমিন, এখন আমরা এটার মার্কস দিব যে এইটা কেমন মজা হয়েছে। তো আমি এটাকে দিচ্ছি 100 out of 100। তুমি সো ডু ইউ লাইক দিস ডিশ? তুমি কি এটা অনেক পছন্দ করেছো? Okay, so we are going to end from this. So bye bye. I love it. Say bye bye.